তো একদিকে যেমন মোহনবাগানের কামব্যাক নিয়ে কথা বলবো, তো অপরদিকে কিন্তু কিছু ট্রান্সফার রিউমার্সও রয়েছে। তো ভিডিওটা শুরু করার আগে রেগুলারলি যেটা বলে থাকি, যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো যেটা নিয়ে বলছিলাম মোহনবাগানের কামব্যাক নিয়ে, তো আমরা সবাই জানি কিন্তু কোথাও এএফসি কাপে দুর্দান্ত শুরু করার পরেও কিন্তু মোহনবাগানকে ছিটকে যেতে হয় লাস্ট ম্যাচে উড়িষ্যা এফসির সাথে 5-2 গোলে হারার পরে। তো কোথাও গিয়ে আইএসএল আবার কিন্তু উড়িষ্যা এফসির সাথে দেখা হয়েছিল, সেই ম্যাচে কিন্তু 2-2 ড্র হয় আর দুর্দান্ত কিন্তু পারফরমেন্স করেছিল আর্মান্দো সারিকো। তো আজকে কিন্তু একটা কামব্যাক ম্যাচ ছিল, যেখানে কিন্তু জয়ের ধারা বজায় রাখতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা কোয়েশ্চেন ছিল। তো প্রথমেই কিন্তু ফার্স্ট হাফে 4 মিনিটের মাথায় কিন্তু গোল করে নর্থ ইস্ট ইউনাইটেডকে এগিয়ে দেয় কেপি সিং। তো তারপরে কিন্তু 14 মিনিটের মাথায় দীপক ট্যাংরির গোলে 1-1 হয়। তারপরে কিন্তু দুর্দান্ত গোল করে জেসন কামিন্স 28 মিনিটের মাথায়। তো তারপরে কিন্তু ফার্স্ট হাফ শেষ হয় 2-1-এ। তো এখানে কিন্তু একটা প্রশ্ন উঠেছিল যে মোহনবাগান গোলের সংখ্যা বাড়াবে কিনা। তো সেকেন্ড হাফ শুরু হতেই কিন্তু মোহনবাগান পাসিং ফুটবল করে অনেক কথা অপরচুনিটি এসেছিল গোল করার, বাট তেমন কিন্তু গোলে বল জড়াতে পারেনি। বাট 71 মিনিটের মাথায় সুভাশিস বোসের দুর্দান্ত গোলে কিন্তু মোহনবাগান 3-1 গোলে এগিয়ে যায়। দুর্দান্ত কিন্তু পাস দিয়েছে লিস্টন কোলাসো। তো তারপরে কিন্তু অ্যাটাকিং ফুটবল খেলে, তো তারপর আর গোলের সংখ্যা বাড়তে পারেনি। তো শেষ ম্যাচ কিন্তু 3-1 গোলে ম্যাচটা শেষ হয়। আর এদিকে যদি আমরা লিগ টেবিল দেখি, তো লিগের কিন্তু থার্ড পজিশনে রয়েছে কলকাতা টিম মোহনবাগান, যেখানে কিন্তু 7 ম্যাচে 14 পয়েন্ট। আর এটা দেখে বোঝা যাচ্ছে মোহনবাগান কিন্তু টার্গেট রেখেছে লিগ শিল্ড জেতাতে। দেখা যাক কি হয়, কারণ এখনো কিন্তু অনেক ম্যাচ বাকি রয়েছে। তো এবার একটু চলে আসি ট্রান্সফার আপডেটস। আর সামনে কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডো, তারাই কিন্তু বহুত ট্রান্সফার রিউমার্স মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। যেমনি কিন্তু আমি তোমাদের আর লাস্ট ভিডিওতে শেয়ার করেছিলাম সানা সিং এর আপডেটটা নিয়ে, যেখানে কিন্তু মোহনবাগান টার্গেট রেখেছে সানা সিংকে। তো তেমনই কিন্তু আরো দুখানা রিউমার বেরিয়েছে, যেখানে দুটো প্লেয়ারের নাম শোনা হচ্ছে। তো একজন হলো গামা, তো যাকে কিন্তু আমরা দেখেছি এফসি গোয়াতে খেলার, আর অন্যদিকে কিন্তু আকাশ সাংওয়ান। এই দুটো প্লেয়ার কিন্তু মোহনবাগানের রাডারে রয়েছে। দেখা যাক জানুয়ারি ট্রান্সফার উইন্ডো আসলে মোহনবাগান কি আগেও কি দুটো প্লেয়ারকে সাইন করায়, নাকি টিম যেমন আছে তেমন থাকবে। সো লেটস ওয়েট ফর দ্য জানুয়ারি ট্রান্সফার উইন্ডো। আর অন্যদিকে কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ইস্ট বেঙ্গল সাইন করতে চলেছে দুখানা ইন্ডিয়ান প্লেয়ার। তো এবার একটু চলে আসি সুপার কাপের আপডেট নিয়ে। তো আই লিগ থেকে কিন্তু 3খানা টিম ডাইরেক্টলি কোয়ালিফাই করবে সুপার কাপে। তো প্রথম টিম হলো শ্রীনিধি ডেকান, তো অপরদিকে সেকেন্ড টিম হলো গোকুলাম কেরালা, আর থার্ড হলো শিলং লাজং এফসি। আর 4 নম্বর টিমকে কিন্তু প্লে অফ খেলতে হবে, সেটা কিন্তু রাজস্থান ইউনাইটেড ভার্সেস ইন্টার কাশি। আর এদিকে কিন্তু কিছু নিয়ম পাল্টেছে, সেটা হলো 6টা বিদেশি কিন্তু খেলতে পারবে আপকামিং হিরো সুপার কাপে। তো আজ কিন্তু ভিডিওটা এতটাই ছিল। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।